আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছে তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়বো সেটা হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। আজকে আমরা একে একে মোটামুটি হচ্ছে তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়বো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যে 12টি রূপান্তর আছে তার মধ্যে থেকে ইতিপূর্বে আমরা দ্বিতীয় লেকচারে 3টি নিয়ম শেষ করার চেষ্টা করেছি। আজকে হচ্ছে আমাদের 2 নাম্বার নিয়ম, আর 2 নাম্বার নিয়মেও হচ্ছে আমরা 3টা নিয়ম শেষ করার চেষ্টা করব। এবার গত ক্লাসে যারা উপস্থিত ছিল অথবা পরবর্তীতে যারা লেকচারটি দেখে নিয়েছো তারা অবশ্যই জানো যে হচ্ছে এই যে সমান চিহ্ন আছে, সমান চিহ্নের মাঝখানে তুমি দাঁড়াবা। দাঁড়ানোর পরে দশমিকের 10 যখন তোমার হাতে ডান দিকে থাকবে তখন অঙ্কটি গুণ করে করতে হবে। দশমিকের 10 যখন হাতের বাঁ দিকে থাকবে তখন অঙ্কটি ভাগ করে করতে হবে। তো এদিকে একটু লক্ষ্য করার যদি আমরা একটু চেষ্টা করি, সেহেতু এইভাবে আমরা বলতে পারি যে হচ্ছে এখানে দশমিকের 10টা তোমার হাতের কোন দিকে আছে, এখানে দশমিকের 10টা তোমার হাতের কোন দিকে, সমান চিহ্নের এখানে তুমি দাঁড়াও। এটা তোমার হাতের বাঁ দিক, ওই পাশেরটা হাতের মানে ডান দিক। এই দশমিকের 10 যেহেতু হাতের বাম দিকে আছে সেহেতু অঙ্কটা কিভাবে করতে হবে, সেহেতু এই অঙ্ক করতে হবে কি ভাগ হবে না গুণ হবে? অবভিয়াসলি ভাগ হবে, যেহেতু 10 হাতের বাঁ দিকে আছে, 10 হাতের বাম দিকে থাকলে ভাগ করতে হয়। তাহলে আমরা উত্তর যদি করার চেষ্টা করি, তাহলে একটু খেয়াল করার চেষ্টা করো। আমরা জানি পয়েন্টের আগের অংশটাকে বলে পূর্ণ সংখ্যা, তো আমরা লিখে নেব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার কাজটাই আগে করে নেওয়ার চেষ্টা করতেছি। পূর্ণ সংখ্যা এখানে কত দেওয়া আছে? 17 দেওয়া আছে। এই 17কে আমরা 2 দিয়ে ভাগ করব। 17কে কয় দিয়ে ভাগ করব? 17কে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, ক্যালকুলেশন যদি আমরা এভাবে করি যে 17 ভাগ 2 মানে হচ্ছে 17 ভাগ 2, তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 8.5। কি আসবে? 8.5। তো তুমি কি করবা, এখানে পয়েন্টের আগে কত লেখা আছে? 8 লেখা আছে, এখানে তুমি 8টা লিখে নেবা। তারপরে কি করবে, এইভাবে একটা দাগ দিবা। তার মানে হচ্ছে যাকে আমরা ভাগ করব, ভাগ করার পরে এখানে ভাগফলটা লিখতে হয়। তার মানে 8, মানে 8 দুগুণে কত হবে? 16 হবে। আর এই পাশ দিয়ে ভাগশেষটা লিখতে হয়। তার মানে এটা হবে ভাগফল, আর এই সিরিয়ালে যেগুলো আসবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ভাগশেষ। এবার তুমি ভাগশেষটা কিভাবে বের করবে? তাহলে প্রথম কাজ হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাকে তুমি 2 দিয়ে ভাগ করলা। তাহলে 17কে যখন তুমি 2 দিয়ে ভাগ করছো তখন কি আসছে? 8.5। তুমি লিখবা কত? 8 লিখবা। লেখার পরে ভাগশেষটা তুমি কিভাবে বের করবা? ভাগশেষ বের করার রুলসটা হচ্ছে এখানে 8 আছে আর এখানে 2 আছে, এই দুইটা আমরা গুণ করব। তার মানে হচ্ছে 8 গুণন 2 মাইনাস হচ্ছে ভেতরের যে 17 আছে সেই 17টা মাইনাস করব। তাহলে আমাদের উত্তর আসবে -1। আসলে ছোট থেকে বড় বাদ দিছি, মানে 8 দুগুণে 16 থেকে 17 বাদ দিছি, যার কারণে আমাদের -1 আসছে। যার কারণে আমাদের কি আসছে? -1 আসছে। সেহেতু আমরা কি করব এবার? এই একই হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আমরা একটা প্রসেসই বোঝার চেষ্টা করি। চলো, যে প্রথমত হচ্ছে 17 ভাগ 2, 17 ভাগ 2 দিলে 8.5 আসে। তুমি লিখবা কত? 8। 8 লেখার পরে 8 আর 2 এই দুটো আবার গুণ করবা, গুণ করে ভেতরটা মাইনাস করবা। তাহলে 8 দুগুণে 16, 16 থেকে 17 বাদ দিলে কত থাকে? 1 থাকে। এই 1টাকে আমরা বলবো হচ্ছে ভাগশেষ। আচ্ছা, দেন আমরা আবার ভাগ করার চেষ্টা করি, যে 8 ভাগ হচ্ছে 2 সমান কত আসবে? এখানে 4 আসবে। তাহলে এখানে কত লিখবা? তুমি 4 লিখবা। আচ্ছা, এখানে পয়েন্ট কি আসছে? কোথাও কোনো পয়েন্ট আসছে? অবশ্যই না। পয়েন্ট যদি না আসে ভাগ করার পরে তাহলে ভাগশেষ শূন্য হবে। ইজি। আবার তুমি ভাগ করো, তাহলে 4 ভাগ হচ্ছে ধরো 2, তাহলে কতবার যাবে? 2, 2 দুগুণে 4, ভাগশেষ শূন্য। আবার একে 2 দিয়ে ভাগ করো, কতবার যাবে? একবার, ভাগশেষ কত? শূন্য। এবার আসলে বিষয় শুরু। এখন এই যে 1 আছে, এই 1 কে কি তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা? মানে 1 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? 1 কে কি তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা? অবশ্যই না। যেহেতু তুমি 1 কে 2 দিয়ে ভাগ করতে পারবা না, সেহেতু তুমি কি করবা? এখানে একটা শূন্য দিবা। আর এই যে যেটাতে ভাগ করা যাইতেছে না সেটা হচ্ছে ভাগশেষ, আর ভাগশেষের সিরিয়াল আমরা জানি হচ্ছে এটা। তার মানে এই একটা কোথায় যাবে? ভাগশেষের সিরিয়ালে যাবে। তাহলে বিষয়টা দ্বারাই হচ্ছে ঠিক এরকম যে তুমি 15 কে 16 দিয়ে ভাগ করো,
15কে কি 16 দিয়ে ভাগ করা যাবে? অবশ্যই না। যেহেতু ভাগ করা যাইতেছে না সেহেতু এখানে শূন্য লিখবা আর এই 15টা এখানে লিখবা। এই হচ্ছে একটা প্রসেস। যেমন ধরো 7 আছে, 7কে তুমি হচ্ছে 8 দিয়ে ভাগ করো, ভাগ কি করা যাবে না, এখানে শূন্য দিবা আর এখানে লিখবা হচ্ছে 7। এই প্রসেসটাই হচ্ছে আমরা শেষ অবধি করে আসছি। আচ্ছা, এবার যে বিষয়টি করব সেটি হচ্ছে এটার উত্তর লিখবো কিভাবে? আমরা এটার উত্তর লিখবো নিচ থেকে উপর দিকে, যেটাকে আমরা বলবো MSB, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বোচ্চ মানের সংখ্যা। তাহলে এখানে উত্তর লিখতে হবে নিচ থেকে উপর দিকে। তাহলে উত্তর হবে কি 10001, 0001, বাইনারি 2। আমরা পূর্ণ সংখ্যা যত ছিল সেটার কাজ অবশ্যই করে ফেলছি। এবার আমরা ভগ্নাংশের কাজ শুরু করব। এখানে লিখবো হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে লিখে এই পাশে লিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এই পাশে লিখবো হচ্ছে আমরা ভগ্নাংশ। এই পাশে কি লিখবো? ভগ্নাংশ। আচ্ছা, আমাদের এখানে ভগ্নাংশ কত আসছে? 0.7117। এই হচ্ছে 0.17। গুণন করতে হবে এটাকে। কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। আচ্ছা তুমি বলো 0.17 গুণন 2, তাহলে আমাদের ক্যালকুলেশন আসবে হচ্ছে 0.34। তাহলে পয়েন্টের আগে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে যেটা থাকে সেটাকে আমরা বলি ভগ্নাংশ। তাহলে পয়েন্টের আগে যেহেতু পূর্ণ সংখ্যা শূন্য আসছে সেহেতু পূর্ণ সংখ্যার সিরিয়ালে আমরা লিখবো শূন্য, আর পয়েন্টের পরে হচ্ছে 34, এই হচ্ছে 0.34। একটা ধাপ হয়ে গেছে। আবার আমরা 2 দিয়ে গুণ করব। 0.34 গুণন 2, তাহলে আমাদের ক্যালকুলেশনে আসবে 0.68। তাহলে 0 লিখবো হচ্ছে দাগের এই পাশে আর 0.68 লিখবো দাগের ওপারে। গুণন হচ্ছে আবার 2, তাহলে আমাদের ক্যালকুলেশনে আসবে হচ্ছে 1.36, 1.36। আবার গুণ করব হচ্ছে 2 দিয়ে। একে যদি গুণ করা হয় তাহলে আমাদের ক্যালকুলেশনে আসে হচ্ছে 0.72। এটার উত্তর লিখবো আমরা উপর থেকে নিচের দিকে, অর্থাৎ এটার উত্তর হবে ঠিক এরকম, এটার উত্তর হবে ঠিক এরকম। সুতরাং পয়েন্ট মানে উপর থেকে নিচের দিকে, এটাকে আমরা বলবো হচ্ছে LSB, মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বনিম্ন মানের সংখ্যা, অর্থাৎ 0.0010, 0010। যেহেতু এভাবে আসতেই আছে সেহেতু আমরা এখানে একটা ডট ডট দিতে পারি। এই হচ্ছে বাইনারি 2। তার মানে পূর্ণ সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে ভাগফলটা এইভাবে লিখলাম, ভাগশেষটা এইদিকে লিখলাম। আর ভগ্নাংশকে আমরা কি করলাম? 2 দিয়ে গুণ করলাম। গুণ করার পরে পূর্ণ সংখ্যাগুলো এই পাশ দিয়ে লিখলাম আর ভগ্নাংশগুলো এই পাশ দিয়ে লিখলাম। তাহলে পয়েন্টের আগের উত্তর বের হইছে এটা, আর পয়েন্টের পরের উত্তর বের হইছে এটা। এবার আমরা দুইটা উত্তর যদি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি তাহলে 17.17, এটা হচ্ছে দশমিকে ছিল সমান হোয়াট, পূর্ণ সংখ্যা আসছে হচ্ছে 1000, 1001, পয়েন্টের পরে আসছে হচ্ছে 0010 ডট ডট। এটা হচ্ছে বাইনারি 2, এটা হচ্ছে আমাদের রাইট আনসার, আমরা ধরতে পারি। আশা করি বোঝাতে পেরেছি। এবার আরেকটা বিষয় সেটা খেয়াল করতে হবে যে এখানে যেহেতু 2 ছিল আমরা 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করলাম। যদি এখানে 8 থাকতো তাহলে আমরা 8 দিয়ে ভাগ করতাম, 8 দিয়ে গুণ করতাম। যদি 16 থাকতো 16 দিয়ে ভাগ করতাম, 16 দিয়ে গুণ করতাম। তার মানে 10 যদি হাতের বামে থাকে তো ভাগ হবে, পূর্ণ সংখ্যাটা ভাগ হবে আবার ভগ্নাংশটা গুণ হবে। তার মানে এখানে যদি 5 লেখা থাকে তুমি 5 দিয়ে ভাগ করবা, 5 দিয়ে গুণ করবা, মানে যত লেখা থাকবে ঠিক তত দিয়ে ভাগ করবা, তত দিয়ে গুণ করবা। এই হচ্ছে বেসিক বিষয়। আমরা যদি আরেকটা অঙ্ক করার চেষ্টা করি, আমরা যদি আরেকটা অঙ্ক করার চেষ্টা করি, দেখো। আচ্ছা, আমরা ওইটাকে দিব হচ্ছে 2 নাম্বার, মানে প্রত্যেকটা নিয়মেরই একটা করে অঙ্ক জাস্ট আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। ধরো 2 নম্বরে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 17.26। এটা আছে দশমিকে, দশমিক থেকে আমরা বের করব হচ্ছে অক্টাল। তাহলে দশমিক থেকে যেহেতু অক্টাল বের করব তার মানে পূর্ণ সংখ্যাটাকে আমরা ভাগ করব আর ভগ্নাংশটাকে আমরা গুণ করব। কি করব? পূর্ণ সংখ্যাটাকে আমরা ভাগ করব এবং ভগ্নাংশটাকে আমরা গুণ করব। আচ্ছা, পূর্ণ সংখ্যা এখানে কত আছে? 17। 17কে তুমি কত দিয়ে ভাগ করবা? 8 দিয়ে ভাগ করবা। তাহলে এখানে ধরো 17 ভাগ হচ্ছে 8 সমান কত আসবে তোমার? 1 পয়েন্ট সামথিং। তাহলে তুমি এখানে লিখবে, সরি 2 পয়েন্ট সামথিং।
তাহলে এখানে লিখবা কত, এখানে লিখবা হচ্ছে 2। আচ্ছা গুণ করো তো, এটা গুণ করে এটা মাইনাস করো তো। তার মানে কি 8 দুগুণে 16, এখানে আছে 17, তার মানে বেশি আছে কত, এখানে 1 বেশি আছে। আবার ভাগ করো, 8 দিয়ে কি 2 কে ভাগ করা যায়? অবশ্যই না। সেহেতু আমরা কি করব, এখানে শূন্য দেব আর ভেতরের দুইটা তার পাশে লিখব। তাহলে এখানে আমরা উত্তর পাইলাম হচ্ছে 2 1, এটা অক্টালে পাইলাম। এবার ভগ্নাংশ আছে 0.6, তাহলে ভগ্নাংশে আমরা বসাইলাম হচ্ছে 0.26, গুণন করব হচ্ছে 8 দ্বারা। এখন 0.26 গুণন 8 দিলে কত আসে তুমি ক্যালকুলেশন করার একটু চেষ্টা করো, যে হচ্ছে 0.26 গুণন হচ্ছে কত 8, তাহলে হচ্ছে 2.0, 2 হ্যাঁ 2 হচ্ছে 08, 2.08। এরপরে তুমি কি করবা, 0.08 গুণন 8, তাহলে কি করলাম আমরা 0.08 গুণন 8, 0.08 গুণন হচ্ছে 8, তাহলে আবার উত্তর আসলো হচ্ছে আমাদের 0.64, 0.64। আবার গুণন করবো আমরা 8 দিয়ে, তাহলে আমাদের যে উত্তর আসে সেটা হচ্ছে 5.12। আমরা যদি আর নাই করার চেষ্টা করি 5.12, তাহলে আমাদের উত্তর হবে কি উপর থেকে নিচের দিকে, এটা গেছে হচ্ছে নিচ থেকে উপর দিকে। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এমএসবি, আর এটা বলবো হচ্ছে এলএসবি। তাহলে এটা উত্তর বের হয়েছে আমাদের হচ্ছে 0.205 ডট ডট। যে ডট ডট কেন দিলাম আমরা, যেহেতু এটা আসতেছে সেজন্য। এবার দুইটা উত্তর আমরা যদি একসাথে লেখার চেষ্টা করি তাহলে কি হবে, 17.26, এটা ছিল দশমিকে, আমাদের উত্তর আসছে পয়েন্টের আগে 21, আর এ হচ্ছে 21, পয়েন্টের পরে হচ্ছে 205, এখানে ডট ডট দিয়ে দিব অক্টালের 8। এই হচ্ছে আমাদের শেষ আনসারটুকু বের হয়েছে। আশা করছি এটুকু বুঝতে পারছি আমরা। আমরা চলো পরে আরেকটা অঙ্ক করার চেষ্টা করি, 3 নাম্বার। 3 নাম্বারে আমরা আরেকটা অঙ্ক চেষ্টা করি, সেটা হচ্ছে ধরো 31.27, এটা হচ্ছে দশমিকে দেওয়া আছে, তোমাকে করতে বলা হয়েছে হেক্সাডেসিমালে 16। এবার তুমি বিষয়টা খেয়াল করো, পয়েন্টের আগে যেটা আছে সেটাকে তুমি ভাগ শুরু করে দাও, 16 দিয়ে ভাগ করো, কতবার যাবে, একবার যাবে। এখন এটা আর এটা গুণ করো, তাহলে 16 আর একে গুণ করলে 16 হবে। এবার ভেতরটা মাইনাস করো, তাহলে ভেতরটা মাইনাস করলে কত থাকবে, এখানে 15 থাকবে। আচ্ছা এরপরে আবার তুমি 16 দিয়ে ভাগ করো, 16 দিয়ে কি এই একে ভাগ করা যাবে? অবশ্যই না, তাহলে এখানে দিবা কি 0। আর ভেতরে যেটা ভাগ করা যাইতেছে না সেটা তার পাশে। যেহেতু হেক্সাডেসিমালের কথা আসছে, মাথায় রাখতে হবে একটা বিষয়, যে হেক্সাডেসিমালের কথা যে সময় আসবে সেই সময় যেখানে 10 আসবে সেখানে এ লিখতে হবে, যেখানে 12 আসবে সেখানে সি লিখতে হবে, যেখানে 15 আসবে সেখানে এফ লিখতে হবে, যেগুলো আমরা বিগত লেকচারে দেখে আসছি। আচ্ছা যেহেতু এখানে 15 আসছে সেহেতু আমরা এখানে দিব হচ্ছে এফ। কি দিব? এফ দিব। সুতরাং আমাদের উত্তর আসছে হচ্ছে 1f, 1f। এবার ভগ্নাংশ করি চলো। ভগ্নাংশে এখানে দেওয়া আছে 0.27, 0.27 গুণন হচ্ছে কত, 16। তাহলে 0.27 রে তুমি 16 দিয়ে গুণ করো, 0.27 রে 16 দিয়ে গুণ করো, তাহলে কি হবে এখানে 0.27 গুণন হচ্ছে কত, 16। তাহলে আমাদের উত্তর আসা হচ্ছে 4.32 গুণন হচ্ছে আবার 16। তাহলে আমাদের উত্তর আসা হচ্ছে 5.12, আবার গুণন হচ্ছে 16। তাহলে আমাদের উত্তর আসা হচ্ছে 1.92। আচ্ছা 3 ঘরে থাকুক না কেন, আচ্ছা এখানে যদি 12 আসতো তুমি পাশে সি লিখতে, যদি 15 আসতো তাহলে তুমি ই লিখতে, এফ লিখতে। এটার উত্তর হচ্ছে নিচ থেকে উপরের দিকে, এটার উত্তর হবে উপরে থেকে নিচের দিকে। এটাকে আমরা বলবো এমএসবি, এটাকে আমরা বলবো হচ্ছে এলএসবি। তাহলে এটার উত্তর আসছে হচ্ছে 0.451 ডট ডট। দুইটা মিলে আমরা যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে, প্রশ্ন ছিল 131.27, এটা ছিল হচ্ছে দশমিকের সমান। আমরা উত্তর যেটা পেলাম সেটা হচ্ছে 1f পয়েন্ট হচ্ছে 451। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। এই হচ্ছে এই পদ্ধতিতেই হচ্ছে আমরা মোটামুটি 3টা নিয়ম শেষ করার চেষ্টা করলাম। এখন এখানে একটু হ্যান্ডস দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি এটুকু উত্তর থাক, মানে এটুকু নাই, খালি 31 থাকতো তাহলে আমরা শুধু এটুকু করতাম। যদি এটুকু না থাকতো, যদি পরেরটুকু থাকতো আমরা শুধু এইটুকু করতাম। এটুকু নিজে থেকে বুঝে নিতে হবে, আর অবশ্যই তুমি পারবা। তো ঠিক আছে, আজকে আমরা আর
দীর্ঘায়িত করবো না, আমাদের হচ্ছে মোটামুটি আরো 3টা নিয়ম শেষ হয়ে গেল। পরবর্তী লেকচারে আবার দেখা হচ্ছে। আর সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।